একদিন আল্লাহ নবী হজরত ঈসা আলাইহিসসালাম তার এক সঙ্গীকে নিয়ে দীর্ঘ সফরে বের হলেন। পথ চলতে চলতে দুজনেরই প্রচণ্ড ক্ষুধা লাগল। সঙ্গীর কাছে ছিল 2 দিরহাম আর হজরত ঈসা আলাইহিসসালাম দিলেন আরও 1 দিরহাম। মোট 3 দিরহাম দিয়ে 3টি রুটি কিনতে সঙ্গীকে কাছের গ্রামে পাঠানো হলো। কিছুক্ষণ পরে সে ফিরে এলো, কিন্তু তার হাতে ছিল মাত্র 2টি রুটি। হজরত ঈসা আলাইহিসসালাম শান্তভাবে জিজ্ঞেস করলেন, তৃতীয় রুটিটি কোথায়? লোকটি বিন্দুমাত্র দ্বিধা না করে বলল, 3টি নয়, শুধু 2টি রুটিই দিয়েছে। হজরত ঈসা আলাইহিসসালাম আর কিছু বললেন না। তারা আবার পথ চলা শুরু করলেন। কিছু দূর এগিয়ে একটি উত্তাল নদীর সামনে পৌঁছালেন। নদী পার হওয়ার কোনো উপায় ছিল না। তখন আল্লাহর ইচ্ছায় হজরত ঈসা আলাইহিসসালাম তার সঙ্গীর হাত ধরে পানির ওপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন। নদী পার হয়ে তিনি আবার বললেন, যিনি তোমাকে এই নিদর্শন দেখালেন তার নামে সত্য বলো, তৃতীয় রুটিটি কে খেয়েছিল? কিন্তু লোকটি আবারও মিথ্যা বলল, আমি জানি না। তারা সামনে এগিয়ে গেলেন। পথে একটি হরিণ শিকার করা হলো। রান্না করে দুজনে খাওয়ার পর শুধু হাড়গুলো পড়ে রইল। তখন আল্লাহর হুকুমে হজরত ঈসা আলাইহিসসালাম সেই হাড়গুলোর দিকে ইশারা করতেই হরিণটি জীবিত হয়ে দৌড়ে চলে গেল। এত বড় নিদর্শন দেখেও লোকটির মন বদলাল না। হজরত ঈসা আলাইহিসসালাম আবারও বললেন, যিনি মৃতকে জীবিত করলেন তার নামে বলো, তৃতীয় রুটিটি কে খেয়েছিল? লোকটি আগের মতোই উত্তর দিল, আমি কিছুই জানি না। আরও কিছু দূর যাওয়ার পর তাদের সামনে 3টি সোনার ইট পড়ে থাকতে দেখা গেল। হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, একটি আমার, একটি তোমার, আর তৃতীয়টি তার, যে সেই রুটিটি খেয়েছিল। সোনার নাম শুনেই লোকটির লোভ আর লুকিয়ে রইল না। সে তাড়াতাড়ি বলে উঠল, হ্যাঁ, রুটিটি আমিই খেয়েছিলাম। হজরত ঈসা আলাইহিসসালাম বুঝলেন, এই মানুষের হৃদয় সত্যের জন্য নয়, শুধু দুনিয়ার সম্পদের জন্য ব্যাকুল। তিনি বললেন, তাহলে 3টি সোনার ইটই তোমার, আজ থেকে আমাদের পথ আলাদা। এই বলে তিনি চলে গেলেন। লোকটি সোনার ইটগুলোর পাশে বসে আনন্দ করছিল। ঠিক তখনই সেখানে 3 জন ডাকাত এসে উপস্থিত হল। সোনার লোভে তারা লোকটিকে হত্যা করল। এখন সোনার ইট 3টি তাদের দখলে। তারা সিদ্ধান্ত নিল, একজন খাবার আনতে যাবে আর 2 জন সোনা পাহারা দেবে। খাবার আনতে যাওয়া ডাকাত মনে মনে ভাবল, খাবারে বিষ মিশিয়ে দিই, ওরা মরলে সব সোনা আমার হবে। অন্যদিকে বাকি 2 জনও পরিকল্পনা করল, সে ফিরে আসা মাত্র তাকে মেরে ফেলব, তাহলে সোনা 2 জনে ভাগ করে নেব। লোকটি খাবার নিয়ে ফিরতেই তারা তাকে হত্যা করল। এরপর নিশ্চিন্তে বসে সেই খাবার খেল। কিন্তু তারা জানত না, সেই খাবারেই বিষ মেশানো ছিল। কিছুক্ষণের মধ্যেই 2 জনও যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেল। কিছু সময় পরে হজরত ঈসা আলাইহিসসালাম আবার সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন, সোনা যেমন ছিল তেমনই পড়ে আছে, কিন্তু তার চারপাশে 4টি লাশ। তিনি শুধু বললেন, এই দুনিয়া তার লোভীদের সঙ্গে শেষ পর্যন্ত এমনই আচরণ করে।